Tanujas Complete Family Store near Mohon Cinema, Baharampur, Murshidabad. মুর্শিদাবাদ জংশন স্টেশন সংলগ্ন 143 নম্বর রেলগেটের আন্ডারপাস নির্মাণের কাজ চলছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। আজ তা সম্পন্ন হওয়ার মুখে, এখন শুধু সময়ের অপেক্ষা। এলাকাবাসীরা জানান, বহু বছর খানেক আগে রেল কর্তৃপক্ষ 142 নম্বর ও 143 নম্বর সহ অনেক রেলগেট বন্ধ করে দিয়েছিল। রেলগেট বন্ধ থাকার জন্য প্রায় কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছিল। সঙ্গে বিপাকে পড়ছিলেন আগত পর্যটকেরা। এলাকার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে বারংবার অনুরোধ করেছিলেন 143 নম্বর ও 142 নম্বর রেলগেট পুনরায় চালু করবার জন্য। পরবর্তীকালে গৌরীশঙ্কর ঘোষের হস্তক্ষেপে 143 নম্বর রেলগেটের আন্ডারপাস তৈরি করার সিদ্ধান্ত নেয় রেল। আজ তা সম্পন্ন হওয়ার পথে। দেখেন, প্রথম কথা বলতে গৌরীদাকে খুব ধন্যবাদ জানাই। আমরা এখানে স্থানীয় দীর্ঘদিন গৌরীদাকে বলেছি যে আমাদের খুব অসুবিধা হয়, বিশেষ করে আমাদেরকে ঘুরে যেতে হয়। তেঁতুলতলা রেলগেট মোটামুটি 45 মিনিট 40 মিনিট ধরে আটকে থাকতে হয়। আমাদের গৌরীদাকে অনেক সময় বলার পরে আমরা এই আন্ডারপাসটা নাকি উনি অনুরোধ করার পরে আন্ডারপাসটা উনি করে দিয়েছেন এবং আমাদের সকলের জন্য খুবই ভালো। আমরা যে এত আনন্দ, এত উপকারিত ভাবা যায় না। আমাদের এই রাস্তা দিয়ে খুব সচরাচর কাছে যাওয়া যায়। আমাদের লালবাগ বাজার পাশেই, আমরা যদি লালবাগ স্থানীয় বাজার পাশেই আমাদের ঘুরে যেতে হয়। আর বিশেষ করে ট্রেন যাতায়াত করলে তেঁতুলতলা রেল গেটে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট ধরে আটকে পড়ে থাকতে হয়। তার থেকে বড় ব্যাপার হচ্ছে এদিক করার পেশেন্ট, মানে বিশেষ করে হাসপাতাল, আমাদের লালবাগ মহকুমা হাসপাতালে পেশেন্ট অবস্থায় এই রেল গেটে অনেক সময় আটকে থাকে। মানে অসুস্থ পেশেন্ট হলে খুব মুশকিল হতো আমাদের। তা গৌরীদাকে বলার পরে গৌরীদাকে তখন উপর মহলে গিয়ে আলোচনা করে গৌরীদার অনুরোধে এটা হয়েছে আন্ডারপাসটা। আমরা খুব আনন্দিত, অনুরোধকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই। এই গেটটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের এলাকাবাসীর রেল লাইনের ওই পারে যাতায়াতে খুব অসুবিধা হতো। আমাদের এখানে বিধায়ক মাননীয় গৌরীশঙ্কর ঘোষকে অনেক অনুরোধ করার ফলে এই আন্ডারপাসটি তৈরি করেছেন উনি। অসংখ্য ধন্যবাদ এলাকাবাসীর পক্ষ থেকে গৌরীশঙ্কর ঘোষকে। যেহেতু আমরা ওই পারে যাওয়ার জন্য গেটটা যেহেতু বন্ধ হয়ে গেছে, দুটো গেট পরপর বন্ধ হয়ে গেছিল, সেজন্য ওই পারে যাতায়াতের জন্য আমাদের খুব সুবিধা হবে। অনেক অনেক ধন্যবাদ গৌরীশঙ্কর ঘোষকে। দেখুন, মানুষের কাজ করতে পারলে সবাই ভালো লাগে। রেল মন্ত্রকের কাছে আবেদন করেছিলাম যে এখানে পরপর দুটো গেট বন্ধ হয়ে যাচ্ছে এবং স্টেশনের দুই প্রান্তে দুটো গেট বন্ধ থাকার জন্য যানজটের সৃষ্টি হচ্ছে। সব থেকে বেশি হচ্ছে পর্যটকরা যখন আসে তখন প্রচন্ড যানজট হয়। ডিআরএম সাহেবকে বলেছিলাম, তারপরে তিনি আমাদের অনুরোধ রেখেছেন। বাজেট বরাদ্দ হয়েছিল, কাজ শুরু হয়েছিল, কাজ আজকে শেষ হচ্ছে, ব্লক বসে গেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলবে উপর দিয়ে। মানুষ যানজটের হাত থেকে রেহাই পাবে। আর এই যানজটের হাত থেকে রেহাই পাওয়া মানে বুঝতেই পারছেন যে মানুষ কতটা সময় নিয়ে, আজকের দিনে মানুষের কাছে সময়ের খুব দাম। তো মানুষকে আর থেমে থাকতে হবে না, মানুষ এখান থেকে আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে পারবেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই আন্ডারপাসটা অনেক বড় আন্ডারপাস হচ্ছে, এখান থেকে ট্রাকও যেতে পারবে, ফোর হুইলার তো যাবে, ট্রাকগুলো যেতে পারবে। তো সেই জন্য সমস্যার হাত থেকে মানুষ মুক্তি পেল। আগামী দিনে আরো অনেকগুলো আন্ডারপাস আমার বিধানসভার মধ্যে হচ্ছে, স্যাংশন হয়ে গেছে 144, 149, সেগুলোরও কাজ শুরু হবে আগামী দিনে। আমরা চাইছি যে আমাদের 140-41 এই মধ্যস্থলে কোথাও একটা যদি ওভারব্রিজ হয়, তো সেটাও প্রপোজাল গেছে, সেটাও আলোচনার মধ্যে রয়েছে। আগামী দিনে সে কাজ সম্পন্ন হলে আমাদের এপারে বিএসএফ ক্যাম্প, ওপারে হসপিটাল, ফায়ার ব্রিগেড এবং পুরো লালবাগ মার্কেট, হাজারদুয়ারি, তো সেইখান থেকে মানুষ মুক্তি পাবে, যানজট সমস্যা থেকে মুক্তি হবে। যারা চিকিৎসার জন্য আসে খুব দ্রুততার সঙ্গে হসপিটালে পৌঁছতে পারবে। মানে যে কাজগুলো করলে মানুষের সুরা হবে বিভিন্ন সমস্যা থেকে, সেই কাজ রেল অতি দ্রুততার সঙ্গে করছে। ভারতবর্ষে রেলের যে বিপ্লব আমরা দেখেছি, মোদিজি আসার পর ভারতবর্ষে রেলের বিপ্লব হয়েছে। রেলপথ সংস্কার থেকে শুরু করে, বুলেট ট্রেন থেকে শুরু করে আজকে অমৃত ভারত স্টেশন, বন্দে ভারত এক্সপ্রেস, বিভিন্ন ধরনের। আজকে দেখুন, দীর্ঘদিন আমরা ট্রেনে চড়েছি, কিন্তু এই যে লালগোলা কৃষ্ণনগর শাখায় 14 সালের আগে পর্যন্ত ইলেকট্রিফিকেশন হয়নি, ডবল লাইনের কাজ হয়নি। সম্পন্ন হলো মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে। আমাদের নামে অনেক অপপ্রচার হয় যে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক, ভারতীয় জনতা পার্টি মুসলিম বিরোধী। মুর্শিদাবাদ জেলায় 73% মুসলিমের বাস। বিজেপি জানে এখানে হয়তো সাংসদ জিততে পারবে না,
তাই বিজেপি যদি সাম্প্রদায়িক হতো তাহলে মুর্শিদাবাদ জেলায় ডবল লাইন করতো না, ইলেকট্রিফিকেশন করতো না, ব্রিজ করতো না, কোনোটাই করতো না। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটাই স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ, আর সেই লক্ষ্যেই আমরা কাজ করি। সেবা সুশাসন মোদীজির মূল মন্ত্র, সেই সেবা সুশাসনের মন্ত্রেই আমরা কাজ করে চলি। মোদীজি 24 ঘন্টা ধরে ভারতবর্ষের 140 কোটি মানুষকে সেবা সুশাসন দেওয়ার জন্য কাজ করছেন। তিনি মুর্শিদাবাদের কথা মনে রেখেছেন, তাই আজকে পিছিয়ে পড়া জেলা, যে জেলায় শিল্প নেই, কর্মসংস্থান নেই, উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান নেই, কিন্তু রেল পরিষেবা আজকে দেখুন, এখানে আমার বিধানসভার মধ্যে দুটো জংশন, একটা মুর্শিদাবাদ জংশন, একটা আজিমগঞ্জ জংশন, এবং এখানে অনেকগুলো আন্ডারপাস হয়েছে, ওভারব্রিজ হবে, দ্রুত গতিতে রেল চলবে, তার ট্র্যাক নির্মাণ হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে মানুষের পাশে রয়েছে। রাজ্য সরকারের সহযোগিতা থাকলে আরো অনেক কাজ কেন্দ্র সরকার করতে পারবে। আমরা চাইবো রাজ্য সরকারের সুমতি হবে, রাজ্য সরকার আরো বেশি সহযোগিতা করবে, এই জেলার ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট হলে সবার সুবিধা, হিন্দু মুসলিম খ্রিস্টান জন সবার সুবিধা। তাই সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান আমরা দিই, শুধু স্লোগান নয়, কাজ করে দেখাই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 143 নম্বর রেলগেটের কাজ সম্পন্ন হচ্ছে, আন্ডারপাসের কাজ। এই জন্য কেন্দ্রীয় মন্ত্রী, রেলমন্ত্রী সহ প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমরা চাইবো আগামী দিনে বাকি কাজগুলো দ্রুততার সঙ্গে শেষ হবে, মানুষ সমস্যার হাত থেকে মুক্তি পাবে। Tanuja's complete family stroll near Mohol Cinema, Baharampur, Murshidabad.